আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রহিম। অজু থাকুক বা না থাকুক, সব সময় এই তাসবিহটি পাঠ করুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই একটি তাসবিহ আপনার কবরের আযাব রুখে দেবে, জাহান্নাম থেকে বাঁচাবে এবং আপনার মা বাবার মাগফিরাতের উসিলা হবে। এমনকি এটি আপনার সন্তানের বিপদ দূর করবে এবং কাজা নামাজ মাফ হওয়ার সাহারা হয়ে দাঁড়াবে। এই তাসবিহ সাধারণ নয়, এটি তাদের জন্য যারা সত্য হৃদয়ে রবের দিকে ফিরে আসতে চায়, যারা নিজেদের আমলনামা ক্ষমা করিয়ে নিতে চায় এবং যারা চায় যে মৃত্যুর পর তাদের সাথে এমন কিছু থাকুক যা প্রতিটা কঠিন মুহূর্তে তাদের সাথ দেবে। সেই তাসবিহ কী এবং সেই আমল কোনটি তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা আপনাদের জন্য এমন আমল এনেছি যা আপনাকে আখিরাতের সব বিপদ থেকে বাঁচাবে এবং দুনিয়ায় আপনার রিজিক ও দৌলতে বরকত দান করবে ইনশাআল্লাহ। নাজিরিন, কিয়ামতের দিন হবে সেই দিন যখন প্রতিটি মানুষ নফসি নফসি, হায় আমার কি হবে, চিৎকার করতে থাকবে। মানুষ নিজের আপন ভাইকে দেখবে কিন্তু চিনতে অস্বীকার করবে। যে মা দুনিয়ায় নিজের সন্তানের জন্য রাত জেগে কাটাতেন, সেদিন তিনি নিজের সন্তানকে দেখে পালাবেন, আর যে বাবা নিজের সন্তানের রিজিক জোগাড় করতে নিজে ক্ষুধার্ত থাকতেন, সেদিন তিনি নিজের ছেলেকে দেখে চোখ ফিরিয়ে নেবেন। কিয়ামতের দিনটি কেবল আলো আর ফেরেশতাদের দিন হবে না, বরং সেই দিনটি হবে ভয়াবহতায় ভরপুর। পাহাড় তুলোর মতো উড়বে, সূর্য মাথার ওপর ঝুলে থাকবে, জমিন উত্তাপে গলে যাবে এবং মানুষ ঘামে এমনভাবে ডুবে থাকবে যে কারো কান পর্যন্ত, কারো নাক পর্যন্ত, আবার কারো মাথা পর্যন্ত ঘাম হবে। একটি হাদিসে পাকে এসেছে, প্রত্যেক ব্যক্তিকে তার আমল অনুযায়ী ঘাম গ্রাস করবে। সম্মানিত প্রিয়জনেরা, সেই দিনের কথা কল্পনা করতেই অন্তর কেঁপে ওঠে। কিন্তু আমরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এমন আমলও পাই যা মানুষকে সেই দিনের আযাব এবং কবরের কঠোরতা থেকে নিরাপদ রাখে। তারই মধ্যে একটি আমল, সেটিও যার জিকির আজকের এই ভিডিওতে করা হচ্ছে। আমিরুল মুমিনিন হজরত আলী বা ঝাহুল করিম বর্ণনা করেন যে ফজরের নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে মনোনিবেশ করলেন এবং ইরশাদ করলেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো না যা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যা কিয়ামতের দিন তোমাদের জন্য আলো হবে, তোমাদের গুনাহের কাফফারা হবে এবং তোমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে? সাহাবায়ে কেরাম আর্জ করলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আমল হলো আল্লাহর জিকির। সম্মানিত দর্শক, আজ আমরা এমন এক আমল নিয়ে হাজির হয়েছি যা পুল সিরাতের কঠিন পথকে বিদ্যুতের গতিতে পার করে দেবে। যখন কিয়ামতের দিন মানুষ নফসি নফসি করবে, মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে দেখে পালাবে, সেই ভয়াবহ দিনে এই তাসবিহ আপনার জন্য নূর হয়ে থাকবে। হজরত আবু হুরায়রা বর্ণিত হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে ১০০ বার এই তাসবিহ পাঠ করবে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেওয়া হবে। কবরে যখন ফেরেশতারা সওয়াল জবাব করতে আসবে, এই আমলটি আপনার রক্ষাকর্তা হয়ে প্রতিটি দিক থেকে আপনাকে পাহারা দেবে। আসুন জেনে নিই সেই মহিমান্বিত তাসবিহটি কী। আমলটি করার আগে একবার দরুদে ইব্রাহিমী পড়ে নিন। ১. জান্নাতের গুপ্তধন ১০০ বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। নবীজি বলেছেন, এই কালিমাগুলো দুনিয়া এবং এর মধ্যকার সব কিছুর চেয়ে উত্তম। মাগফিরাতের বিশেষ নাম ১০০ বার পড়ুন। এটি আল্লাহর গুণবাচক নাম, ইয়া গাফফারু, হে অতি ক্ষমাশীল। এই জিকির হৃদয়ের অন্ধকার দূর করে এবং রিজিকে অভাবনীয় বরকত আনে। কবরের আযাব থেকে বাঁচতে প্রতি রাতে সূরা আল মুলক তিলাওয়াত করার অভ্যাস করুন। এটি কবরের ভিতর আপনার জন্য ঢাল হয়ে থাকবে। আর মা বাবার জন্য সব সময় এই দোয়াটি পড়ুন,
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্য দোয়া, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বিশেষ করে সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি ও আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আমলের পাল্লা ভারী করবে এবং পুল সিরাত পার হতে সাহায্য করবে। সম্মানিত দর্শক, যদি আপনাকে এই তাসবির ফজিলত প্রভাবিত করে থাকে, যদি আপনি চান যে আপনার মা বাবার মাগফিরাত হোক, আপনার কবর আলোকিত হোক, আপনি কিয়ামতের দিন ভয়াবহতা থেকে নিরাপদ থাকুন, পুল সিরাত থেকে বিদ্যুতের মতো পার হয়ে যান এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য লাভ করেন, তাহলে এই তাসবিহকে নিজের রুটিন বানিয়ে নিন। নিজেও পড়ুন এবং বেশি বেশি মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই আধ্যাত্মিক খাজানা থেকে উপকৃত হতে পারে এবং আপনিও সাদকায়ে জারিয়ার সওয়াব পান। কারণ ইলম ও জিকির ছড়িয়ে দেওয়া দিনের কাজ এবং এর প্রতিদান অনেক মহান। সম্মানিত দর্শক, পরিশেষে আপনার কাছে অনুরোধ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের বরকতময় নামগুলোর মধ্যে একটি নাম কমেন্টে বরকত ও সওয়াবের উদ্দেশ্যে লিখুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবার সাহায্যকারী ও রক্ষক হন। আমিন। জাযাকাল্লাহ।